নমস্কার বন্ধুরা, পূজা ব্লগে সবাইকে স্বাগত। তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আমি রেডি হয়ে নিই। তার আগে দেখাই প্রিয়ম বাবু রেডি হয়ে গেছে, এই যে বসে আছে বাবার কোলে। তো চলো আমি রেডি হয়ে নিই। প্রিয়ম সোনা আর প্রিয়ম সোনার মাম্মা রেডি হয়ে গেছে। তো প্রিয়ম বাবু এখানে রয়েছে আমার কোলে। আর আর হলো মাম্মাম জামা পরেছি উল্টো করে, এই যে মাম্মাম উল্টো করে জামা পেয়েছে, পড়েছে, লজ্জা পেয়ে চলে গেছে ওইদিকে। আর সবাই রেডি হয়ে গেছি। আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হলো, তো সেজন্য যেতে পারিনি। তো আজ গোপাল যখন ছোট ছিল, তারও আগের, গোপাল যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখনই মনে মনে ভেবেছিলাম যে ছেলে 4-5 মাসের হলে বাবুকে নিয়ে যাব মন্দিরে। তো ওর নামে পুজো দিয়ে এসেছি আমি। ও যখন 1 মাস বয়স, তো হয়ে উঠছে না যাব যাব করা। তো আজ যাবো ভাবছি, তো বাইরে দেখছি বৃষ্টি পড়ছে। তো দেখি কি হয়, কবে থেকে যাব যাব ভাবছি, যাওয়াই হচ্ছে না। তো প্রিয়ম শোনা আমার কোলে, এই যে দুষ্টু। আর মায়ের মন্দিরে যাব ভাবছি, অনেক দিন ধরে হয়ে উঠছে না যাওয়ার জন্য। তো চলো দেখি কি হয়, কতদূর হয়। মাম্মা মেজে পড়তে যাবে, রেডি হয়ে নিয়েছে দেখছো। আর এই যে প্রিয়ম সোনাকে বউ সাজিয়ে দিয়েছি। বৃষ্টি হচ্ছে 1 ফোঁটা 2 ফোঁটা করে। তো দেখেছো, যা দেখছো সব মুখে হাত। এই যে, আর এই যে তোমাদের দাদা ভাই, আমাদের ড্রাইভার, আজকের ড্রাইভার। তো চলো যা যাক, বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ। তো চলো দেখা হচ্ছে মন্দিরে গিয়ে, বিষ্ণুপুর মায়ের মন্দিরে। তো চলো প্রিয়মকে বাবার কোলে দিই। তো প্রিয়ম শোনা প্রিয়মের বাবার কোলে চলে গেছে। তো চলো যাওয়া যাক। তো মন্দিরে আমরা প্রবেশ করে ফেলেছি। সাবধানে এসো। চলে এসছি, দেখো তোমরা মায়ের পুজো হচ্ছে, ঠাকুর মশাই এসছে। আর মায়ের মন্দিরের চারিদিক দেখো, মায়ের এক একটা রূপের মূর্তি। আর এদিকে হলো বাবার মূর্তি। আর এখানে হলো আগে পাঠা বলি হতো সে জায়গা, এখন আর হয় না। প্রিয়ম সোনা খুব মজা নিয়ে বাবার সঙ্গে বের করছে, আর হাসি হচ্ছে। তুমি প্রণাম করতে এসেছিলা, প্রণাম করতে। তো
এখানে দেখছো কৃষ্ণ ঠাকুর আছে আর শিবলিঙ্গ আছে, এখানে পুজো হয়। মায়ের মন্দিরে এটা তো আমরা বেরিয়ে যাবো এবার বাড়ির জন্য, কারণ মাম্মাম পড়তে এসছি আর বাড়ি যেতে হবে। তো এখানেই ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।